আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ডিস্ট্রিবিউশন সাইডের যে ট্রান্সফরমারগুলো থাকে, 11 কেভি ট্রান্সফরমার, ঠিক আছে, 11 কেভি বাই 240, অর্থাৎ 11,000 ভোল্ট থেকে যে 240 ভোল্টে আর কি আমাদেরকে বাসা বাড়িতে সাপ্লাই দেয়, সেরকম একটা ট্রান্সফরমার আমরা আনপ্যাক করছি বা এর কভার খুলছি, ঠিক আছে। সো ভিতরে কি কি আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি আর কি, যে জেনারেলি এগুলো তো আহ, আসলে ওইরকমভাবে কখনো দেখা হয় না। তো ভিতরে আসলে কি আছে, একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছিলো, এটা অ্যাকচুয়ালি ইউজ হচ্ছিল হচ্ছে গিয়ে আমাদের একটা ইরিগেশন প্রজেক্ট আছে, সেখানে একটা 3 ফেজ মোটর আছে। তো সেক্ষেত্রে ওই 3 ফেজ মোটরকে চালানোর জন্য তিনটা এরকম আর কি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যাংকিং করা বলে যেটাকে আর কি, ওরকম ব্যাংকিং করে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে এই 3 ফেজ সিস্টেম তৈরি করা হয়েছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এই যে ট্রান্সফরমারটা আমরা জানি যে এর মাঝখানে আমাদের যেহেতু ওয়েল কুলিং বিষয় আছে আর কি, ওয়েল ব্যবহার করা, ট্রান্সফরমার ওয়েল ব্যবহার করা হয় কুলিং পারপাসে। তো সেক্ষেত্রে আমরা সবার আগে ট্রান্সফরমারের ওয়েলটা বের করে নিয়েছিলাম আর কি, এর মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা বের করছিলাম। এটা এখানে একটা পাইপ দেখতে পাচ্ছেন আপনারা, সেই পাইপ দিয়ে নিচে একটা আমরা রাখছি আর কি, বালতি, সেই বালতির মধ্যে ট্রান্সফরমার ওয়েল আর কি, এখানে দেখা যাচ্ছে ট্রান্সফরমার ওয়েল এখানে জমা হয়েছে আর কি, ঠিক আছে, পুরো এক বালতি, অনেক তেল বলতে গেলে আর কি, বড় সড়ো একটা বালতি। তো এইখানে ট্রান্সফরমার তেলটা আমরা আনলোড করার পরে আমরা যে কাজটা করছি আর কি, সেটা হচ্ছে গিয়ে ফাইনালি আর তেমন কিছু ভিতরে থাকে না, শুধুমাত্র অরিজিনাল ট্রান্সফরমার যেটা, এইটা ছাড়া ট্রান্সফরমার মেইন বডিটা এই ওয়েলের মধ্যে ডুবানো থাকে। ওকে, তো ট্রান্সফরমারের আমরা এই যে বাইরে যে টার্মিনালগুলো আর কি দেখতে পাই আর কি, 240 ভোল্টের আর কি 240 ভোল্টের, সেই দুটো টার্মিনাল আমাদের হচ্ছে এই টার্মিনাল এবং এই টার্মিনাল, এই দুটো টার্মিনাল। ওকে, এগুলো হচ্ছে একটু মোটা সাইজের। আর হচ্ছে কি আরেকটা বিষয়, ট্রান্সফরমারটা যেহেতু পুড়ে গেছে, সব কিছু উপর দিয়ে আমরা দেখতেছি আর কি, যে মানে পুরা পুরা সব কিছু জিনিসগুলো দেখা যাচ্ছে আর কি, ওয়েলের মধ্যেও আর কি এই যে ইনসুলেশনগুলো ছিল, ইনসুলেশন পুড়ে সেগুলো আর কি বিভিন্ন এই যে তৈরি করছে আর কি, কালো কালো যে ইয়াগুলো দেখা যাচ্ছে, কার্বন ইয়াগুলো তৈরি করছে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে কি আমরা আর একটু আর কি খুলে দেখার চেষ্টা করব। তো সেই খুলে দেখা পুরো ভিডিও তো আসলে ওরকমভাবে ভিডিওর মধ্যে রাখা যাবে না, তো সেজন্য ফাইনালি খোলার আগে একটা ভিডিও আর কি করে রাখলাম, জাস্ট অনলি ফর ডকুমেন্টারি, নাথিং এলস। তো এইখানে যে হাই ভোল্টেজ সাইডের যে আমাদের যে বুশিং যেটা থাকে আর কি, ঠিক আছে, 11 কেভি সাইডের যে বুশিংটা থাকে, এটা সেটা দেখতে পাচ্ছি আর কি ঢাকনার সাথে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের যে ওই ওয়্যারটা, যেটা 11,000 ভোল্টের যে ওয়্যার যেটা আর কি, সেই ওয়্যারটা আমরা দেখতে পারতেছি, সেটা এইখান দিয়ে আসছে ট্রান্সফরমারের হাই টেনশন সাইড বা এসটি সাইডে কানেক্টেড হয়েছিল আর কি। আর আউটপুটের জন্য যে ইয়াগুলো বের হয় আর কি, 240 ভোল্ট সাপ্লাইয়ের জন্য, সেখানে যেহেতু ভোল্টেজ কম, সেক্ষেত্রে ইনসুলেশন বা হচ্ছে বুশিং ছোটো টাইপের থাকে আর কি। তো সেক্ষেত্রে এই যে দুইটা আর কি, ঠিক আছে, এইটা এই একটা আর কি, এই দুইটা ইউজ করা হয়েছিল। আর বিভিন্ন জায়গায় এগুলো কানেকশন, বিভিন্ন ধরনের নাট বোল্ট ইউজ করা হয়েছিল, সেগুলা আমরা খুঁজছি আর কি, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে মজার বিষয় হচ্ছে কি, যে এই ট্রান্সফরমারটা মোটামুটি নেম প্লেট, যেটা নেম প্লেটে আসলে সব কিছু লেখা আছে, এটার রেটিং সহ সব কিছু আর কি এখানে লেখা আছে, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে আর কি 10 কেভি এর একটা ট্রান্সফরমার। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে বাকি যত ধরনের প্যারামিটার আছে আমাদের, যে কি কি আছে এখানে দেখা যাচ্ছে, রেটিং কেভিএ 10, দেন হচ্ছে আমাদের এইচবি সাইডের ভোল্টেজ কত, এলটি সাইডের ভোল্টেজ কত, সব কিছু আমরা দেখতে পারতেছি, এবং তাদের উইন্ডিং কনফিগারেশন কীরকম সেটাও এখানে দেখানো আছে, এবং কতটুকু কারেন্ট কোন সাইড দিয়ে যাবে, যেরকম আমাদের প্রাইমারি সাইডে 1.57 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ওকে, এবং যেহেতু হাই টেনশন সাইড, এবং লো টেনশন সাইডে 41.66 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ওকে, সো স্বাভাবিকভাবে প্রাইমারি সাইডের তার যেটা, সেটা পাতলা তার হবে, এবং সেকেন্ডারি সাইডের মোটা তার হবে। তো আমি যেটা বলতেছিলাম আর কি, আরেকটা জিনিস ওইখানে লেখা ছিল যে টোটাল ওয়েটটা হচ্ছে কি আমাদের সম্ভবত ওই যেন দেখলাম যে 114 কেজি মনে হয়, ঠিক আছে, এখানে লেখা ছিল আর কি, হ্যাঁ, কেজি, 114 কেজি। ওকে, আর হচ্ছে কি আমাদের ওয়েলের ওজনটা ছিল 24 কেজি, সো ওইটা বাদ দিলে পরে দাঁড়াচ্ছে কত, যে 90, তাই না, 90 আর হচ্ছে 24, 114, ঠিক আছে। তো 90 কেজি হচ্ছে ওয়েল বাদে, বাকি আমাদের বডি টডি হাবি যাবে এগুলো দিয়ে। তো সার্বিকভাবে যদি আমরা শুধু ট্রান্সফরমার, যেটা অরিজিনাল ট্রান্সফরমারটুকু, এটার ওজন চিন্তা করলে বলতে গেলে যে এটা 2 মনের উপরে আর কি আছে। তো এইটা অ্যাকচুয়ালি যে এই কভারের মধ্যে থেকে বা এই কনজারভেশন ট্যাঙ্ক যেটা, হ্যাঁ, যে আমাদের যে ট্যাঙ্কটা ছিল আর কি ট্রান্সফরমারের যে বডি বলি আর কি, যেটার মধ্যে রাখা ছিল আর কি,
তো এখান থেকে বের করাটা বেশ ইয়া ছিল আর কি, মানে ঝামেলার জিনিস ছিল আর কি, 2 মনের উপর একটা জিনিস। তো তো সেটা বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি যে রশি বাঁধছিলাম, ঠিক আছে। রশি বাঁধার পরে যে কাজটা করা হয়েছে যে অ্যাকচুয়ালি এইখানে রশির মধ্যে দিয়ে এইখানে একটা আমরা বাঁশও দেখতেছি আর কি, সেই বাঁশটা মাঝখান দিয়ে আর কি, রশির মাঝখান দিয়ে দেওয়ার পরে দুই সাইডের থেকে দুইজন উঁচা করে আমাদের এই ভিতর থেকে ট্রান্সফর্মারটা বের করে নিয়ে আসছি আর কি, ঠিক আছে। সো ফাইনালি আমরা মোটামুটি একটা ডকুমেন্টারি এখানে বানায় রাখলাম, এবং এরপরে আমরা এই ট্রান্সফর্মারটা বাকি যে ভিতরে যে আমাদের যে ইয়ে আছে এখানে আমরা যদিও দেখতে পারতেছি আর কি বাইরের থেকে যে আমাদের কোর এবং কপার সাইডটা খুব একটা দেখা যাচ্ছে না। সো আমরা আরেকটু খুলবো আর কি, যতটুকু পর্যন্ত আর কি ভিতরে দেখা যায়, জাস্ট ফর অবজার্ভিং, ঠিক আছে, নাথিং এলস। যে একটা এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারগুলো আমরা সবসময় বাইরে দেখে থাকি, কিন্তু এটার ভিতরে আসলে কি থাকে এটা তো আসলে ওরকমভাবে খোলা হয় না, দেখা হয় না, ঠিক আছে। সো এটা একটা স্টুডেন্ট যখনই 9-10 থেকে সে ট্রান্সফর্মারের থিওরি যেটা আর কি পড়তে শুরু করে, তখন এটা সবচেয়ে ইন্টারেস্টিং ডিভাইসের মধ্যে একটা তার কাছে মনে হয়, ঠিক আছে। আর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলে তো সেটা কোনো কথাই নাই আর কি, ঠিক আছে। সো এটাতে কতটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আপনারা কম বেশি সবাই জানেন আর কি। তো সেক্ষেত্রে এই জন্যই আর কি যে এর কম বেশি থিওরি তো আমরা সবাই জানি, বাট হচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্যাল যে সেটিংগুলো আর কি, সো সেই সেটিংগুলো দেখার জন্য আসলে মেইনলি আমাদের টার্গেটটা ছিল আর কি। তো সেই জন্য আসলে আনপ্যাক করা হয়েছে। এবং আরেকটা জিনিস আর কি আমি দেখতাম আর কি যে এই ট্রান্সফর্মারগুলো 3টা টার্মিনাল, ঠিক আছে। তো 3টা টার্মিনাল কেন, এটা হচ্ছে যে আমাদের বোথ সাইডে আর কি প্রাইমারি এবং সেকেন্ডারিতে 2টা করে টার্মিনাল আছে, টোটাল 4টা টার্মিনাল। তো সেখান থেকে প্রাইমারি এবং সেকেন্ডারিতে একটা একটা করে 2টা টার্মিনালকে কমন করা হয়। ওকে, কমন করে কি করছে ওরা হচ্ছে নিউট্রালের সাথে সেটা কানেক্ট করছে, ঠিক আছে। এইখানে আমাদের এটা আগে আমি দেখলে পরে দেখতে পারবো এখানে আর কি যে এটা গ্রাউন্ড এক সাইডের, এটা হচ্ছে লো টেনশন সাইডের, এটা হচ্ছে হাই টেনশন সাইড, সেটাও গ্রাউন্ড। তার মানে দুইজনকে কমন করে সেটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা হয়, ঠিক আছে। তাহলে হাই টেনশন সাইডে একটা টার্মিনাল থাকলো, হ্যাঁ, এবং হচ্ছে কি আমরা নিউট্রালের সাথে একটা নিউট্রাল কানেক্ট করে দিলাম আমাদের ইনপুট সাইডের। আর আউটপুট সাইডের আমরা কি পাচ্ছি, একটা টার্মিনাল পাচ্ছি, আর নিউট্রালটা কমন নিউট্রালটা আমরা সেখানে ইউজ করতে পারতেছি। সো ফাইনালি আমাদের 3 টার্মিনাল দিয়ে আমরা হচ্ছে ইনপুট আউটপুটের কাজ চালাতে পারতেছি, একটাকে রেফারেন্স হিসেবে রাখতেছি যেটা নিউট্রাল। হ্যাঁ, তা না হইলে আসলে হয়তো কি ইন্টারেস্টিং বিষয় আর কি, যে আমাদের এই ইনপুটে যদি আমরা দিতাম আর কি সাপোজ যে 11,000 ভোল্টেজের, যে এখানে অবশ্য কাহিনী আছে 11,000 ভোল্ট এখন ডিরেক্ট বলা যাবে না, এখানে হচ্ছে 11,000-এর √3 টাইমস, মানে ফেজ ভোল্টেজটা এখানে একটা ফেজ একটা নিউট্রাল দেয়, তো সেক্ষেত্রে 6,350 ভোল্ট অ্যাকচুয়ালি থাকে 11,000-কে √3 টাইমস দ্বারা ভাগ করলে পারে। ওই 11,000 ভোল্ট অ্যাকচুয়ালি বলে যে লাইনগুলোতে 3 ফেজ লাইন ইউজ করা হয়, সেখানে যেহেতু লাইন টু লাইন ভোল্টেজ থাকে আর কি যে 11,000, ওই হিসেবে আর কি বলে আর কি। তাছাড়া অ্যাকচুয়াল এটা 6,350/240 ভোল্টের ট্রান্সফর্মার। ওকে, সো এখানে যে বিষয়টা দাঁড়ায় আর কি যে আমাদের এই 11,000 ভোল্ট যেটা বলে যে আমাদের লাইন টু লাইন ভোল্টেজ, আর হচ্ছে কি আমাদের লাইন টু নিউট্রাল ভোল্টেজ যেটা 6,350, এই 6,350 ভোল্ট আমাদের ইনপুট সাইডে থাকে এবং আউটপুট সাইডে আমরা পাচ্ছি হচ্ছে 240। আর 3 ফেজ চিন্তা করলে আউটপুটে পাবো আর কি 415 ভোল্ট। সো এই 415 ভোল্ট আমাদের হচ্ছে গিয়ে যে আমাদের 3 ফেজ যে লাইনগুলো আছে এই লাইনগুলো চালানোর জন্য আমরা ইউজ করি আর কি, ঠিক আছে। সো আমরা একটু পরে আর কি যে ফাইনালি ট্রান্সফর্মারটা খুলবো এবং ভিতরে কি কি জিনিস আছে সেটা আমরা দেখার চেষ্টা করব আর কি। তো ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। তো আমরা আপাতত পরের ভিডিওতে যাব, তখন আমরা জিনিসটা দেখতে পারবো আর কি।